হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে অফিসে হেভি খাটাখাটনি গেছে, কারণ আমাদের স্কুলে অলরেডি রিঅ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। এই জন্য খাটাখাটনির চক্করে আজকে কোনো সকালবেলাও সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি। এখন রাতের জন্য আটা মাখছি, তোমরা দেখতে থাকো। আমার আটা মাখা হয়ে গেছে, আমি এখন লেচিটা কেটে নিচ্ছি। লেচিটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার লেচি কাটা হয়ে গেছে। আমরা রাতে বা দুপুরে খাবার পরে একটা মশলা খাই, সেটা হচ্ছে ধনে আর মৌরি ভাজা। তো আমি ধনেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সেটাকে জলটা ঝরিয়ে এখন ভাজছি। যতক্ষণ না এটা মুচমুচে ভাজা হবে ততক্ষণ ভাজবো। এটা সিম আঁচে ভাজতে হয় যাতে এটা পুড়ে না যায়। চলো ধনেটা ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। ধনেটা ভাজা হতে হতে আমি বাসনগুলোকে ভালো করে সব গুছিয়ে নেব। আমার ধনেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা থালায় নামিয়ে ফেলবো। এবার এর মধ্যেই আমি মৌরিটাকেও ভালো করে ভেজে নেব। এটাকেও সিম আঁচেই ভালো করে ভাজতে হবে, তাহলে আঁচটা বাড়ালে মৌরিটা পুড়ে যাবে। আমার মৌরিটাও ভাজা হয়ে গেছে, এটাও এই একই থালার মধ্যেই ঢেলে রাখবো। তারপর যখন ঠান্ডা হবে দুটোকে ভালো করে মেশাবো, মিশিয়ে তারপর আমি এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। চাটু আর খুন্তিটা আমি এখন ধুয়ে নেব। শিবরাত্রির সময় একটা নারকেল কিনেছিলাম, ওর অর্ধেকটা দিয়ে সাবু মাখা খেয়েছিলাম আর অর্ধেকটাকে কুড়িয়ে রাখা ছিল ফ্রিজে। এখন ওইটাকে এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য নারকেল কোড়ানোটাকে আমি একটু গুড় দিয়ে ভাজা ভাজা করে নেব, যাতে এটা রুটি বা কিছুর সাথে খাওয়া যায়। তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমাকে কমেন্টে জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। এবার এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ আঁচটাকে সিম আঁচেই রাখবো, রেখে গুড়টাকে ভালো করে গড়িয়ে নেব। গলিয়ে নেবার পর তারপর আমি নারকেলটার সাথে এটা ভালো করে ভাজা ভাজা করব। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার এ নারকেলটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার এটা একটা পাত্রে তুলে রাখবো। নারকেলটা একটু শুকনো ছিল, তাই জন্য এরকম হয়ে গেছে। তাই আমি একটুখানি এর মধ্যে দুধ অ্যাড করেছি। জামা কাপড়গুলো জমে আছে, সেগুলোকে ভালো করে গুছিয়ে নেব। এটা সকালবেলায় অফিস যাওয়ার আগে এগুলোকে ধুয়েছিলাম, সেগুলোকে এখন ভাঁজ করে সব গুছিয়ে রাখবো।
ওকে যেমন রোল দেয় ও তো তাই করবে। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি বিছানাটাকে ঝেড়ে নেব। বিছানাটা ঝেড়ে এখন আমি ঘরটাকে চট করে ঝেড়ে নেব, কারণ আমাদের যেহেতু রাস্তার উপরে ঘর, এই জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। হাজার ভালো করে ঝাড় দিলেও তারপরও ধুলো হতেই থাকে। আমি আজ সন্ধ্যেবেলায় ওই নারকেলটা যেটা দিয়ে বানালাম গুড় দিয়ে, সেটা দিয়ে আমি এখন মুড়ি খাচ্ছি। তোমরা কে কী সন্ধ্যেবেলায় খেলে আমাকে কমেন্টে জানিও আর আমাকে সাপোর্ট করো। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।